আচ্ছা, জঙ্গি নজরে কি বিদ্যুৎ কেন্দ্র? আলিপুরদুয়ার জুড়ে সাবস্টেশনে কড়া নিরাপত্তা। অসম বাংলা থেকে গ্রেফতারি যে এবিটি জঙ্গিদের আলিপুরদুয়ারে আনাগোনার প্রমাণ মিলেছে। জেরায় জঙ্গিদের সাবস্টেশনে নাশকতার ছক ফাঁস। জিজ্ঞাসাবাদ করে এই নাশকতা সম্পর্কে আর কি কি তথ্য উঠে এসেছে, রাজকুমার রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন রাজকুমার। দেখো রুমেলা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে এনআইএ, তারা যে এই আনসারুল্লাহ বাংলা টিমের যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বারবার কিন্তু আলিপুরদুয়ার সম্পর্কে নানান তথ্য পাওয়া গিয়েছে। এবং শুধু তাই নয়, আলিপুরদুয়ারেও যে এই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা যে বারবার এসেছিল সেটাও কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে খবর পৌঁছেছে। এবং যেটা সবচেয়ে চাঞ্চল্যকর খবর সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার জেলায় যে সমস্ত বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশন গুলো রয়েছে সেই সাবস্টেশন গুলো নজরে ছিল জঙ্গিদের। এবং এই খবরে কিন্তু খবর হাতে আসার পরেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর প্রতিনিধিরা ইতিমধ্যেই আলিপুরদুয়ারে এসেছিলেন। এবং আলিপুরদুয়ারে একটি সব থেকে বড় যে বিদ্যুতের সাবস্টেশন, যেটা আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়াতে অবস্থিত, সেই সাবস্টেশনেও এনআইএর প্রতিনিধিরা এসেছিলেন। এনআইএর প্রতিনিধিরা এই সাবস্টেশনে এসে রীতিমতো একবারে বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে এবং বিদ্যুৎ দপ্তরকে কিন্তু যে থ্রেট বা যে সতর্কতা রয়েছে সেই কথা তারা বিদ্যুৎ দপ্তরকে জানায়। এনআইএর পক্ষ থেকে এই সতর্কবার্তা পাওয়ার পরেই কিন্তু একেবারে জেলা বিদ্যুৎ দপ্তর, জেলার সমস্ত যে বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশন রয়েছে, জেলাতে মোট 16টি সাবস্টেশন রয়েছে, সেই সাবস্টেশনগুলোতে সতর্কতা জারি করেছে। তো এই সাবস্টেশনগুলোতে আসা যাওয়া যে সমস্ত ব্যক্তিরা ঢুকছে এবং বেরোচ্ছে তাদেরকে একেবারে তাদের পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে ঢোকানো এবং বের করার নির্দেশ দিয়ে দিয়েছে এনআইএ। সেই মতোই কিন্তু বিদ্যুৎ দপ্তর সতর্কতা জারি